আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। This government's unusual upswing continues, so অবজারভেশনের ভিতরে রাখেন। ইস্টার্ন লুব্রিক্যান্ট রিফ্লেকশন কিন্তু ভালো না। unusual upswing followed by sell scenario. ফাইন ফুডস বর্তমান সময়ে আরেকটি ট্রেন্ডি স্টক, খুবই সুন্দর মুভিং এভারেজের উপর দিয়ে কন্টিনিউ করতেছে, কিন্তু রিসেন্টলি যদি বলি সুইংটা কিন্তু উপরের দিকে, তো কারেকশন হয়ে নিচে আসলে তারপরে কিন্তু নতুন করে এন্ট্রির জায়গা হতে পারে। ফরচুনের কারেকশনটাকে অবজারভেশনের ভেতরে রাখেন। ফুয়াং ফুড, ফুয়াং সিরামিক, কোনোটার সিনারিওই ভালো মনে হচ্ছে না। ইন্ডেক্সের রিফ্লেকশন কিন্তু জেমিনি সি ফুডের মধ্যেও আছে, ক্যান্ডেলস্টিকের উপরে উইক, ভলিউমটা অ্যাক্টিভ রাখতে হবে এখান থেকে আরো ভালো করতে চাইলে। জিপির মধ্যে আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাচ্ছে। ওভারঅল নাথিং স্পেশাল। লো পেইড আপ ক্যাপিটাল স্টক মধ্যে জিপিউ বল পেন অনেক লম্বা সময় ধরেই কিন্তু একটা কনসলিডেশন ফেজের মধ্যেই ছিল, তারপরে কিন্তু ঠিকই প্রফিটের জায়গা হয়েছে। এখন কিন্তু কারেকশনের পালা, ভলিউম অ্যাক্টিভ থাকলে নিচে এসে আবার বাউন্সও করতে পারে। সো নিচে এসে যদি বাউন্স ব্যাক পাওয়া যায়, এই জায়গাগুলো আসলে নতুন করে এন্ট্রি পয়েন্ট হতে পারে। ফাইন্যান্স সেক্টরের মধ্যে আইডিএলসি প্রপার সেল সিনারিও, তার আগে আনইউজুয়াল ভলিউম ছিল, লম্বা একটা আপসুইং হয়েছে, এক্সপেক্টেড কারেকশন। ইন্ট্রাকোর মধ্যে আনইউজুয়াল ভলিউম ফলোড বাই সেল সিনারিও। আইপিডিসি সিনারিও কিন্তু ভালো না ফাইন্যান্স সেক্টরের অন্যান্য স্টকের মতোই। ইসলামী ব্যাংক কারেকশন হচ্ছে না, এটাই একমাত্র পজিটিভিটি। যেদিন সাইড সুইং এর থেকে যদি একটু কনসলিডেশন ফেজে থাকে, এখান থেকে কিন্তু আপসুইং একটা ফেজ হলেও হতে পারে। কেপিসিএল গতদিন ভালো করেছে, ভলিউমটা অলক্ষণীয়, আনইউজুয়াল হয়ে যায় কিনা। নেক্সট ডে ভলিউম যদি ডেভেলপ করতে না পারে, সেই ক্ষেত্রে কিন্তু কারেকশন শুরু হতে পারে। লিন্ডিবিডি রিফ্লেকশন কিন্তু ভালো মনে হচ্ছে, ভলিউমটা যদি ডেভেলপ করতে থাকে সুইংটাও কিন্তু উপরের দিকে যেতে পারবে। সাইড সুইং এর পরে লাস্ট ২-৩ দিনের যে সিনারিও এসছে, যে ক্যান্ডেল এসছে, এক্সপেক্টে যারা একটা আপসুইং বাকি আছে, লুকস ভেরি গুড টু মি। মিডল্যান্ড ব্যাংকের রিফ্লেকশন কিন্তু ভালো মনে হচ্ছে না, কারেকশনটা এক্সপেক্টেড হতে পারে এমনই মনে হচ্ছে। মনোসিরামিক কারেকশনটা এক্সপেক্টেড। লো পেড আপ ক্যাপিটাল স্টকের মধ্যে মনোস্পল সুইং এর আসলে এত উপরে গিয়ে নতুন করে ট্রেড প্ল্যান করাটা কখনোই ওয়াইজ না। পিডিএল খুবই সুন্দর, ভলিউমটা পেয়েছে, ভলিউমের অ্যাক্টিভিটি থাকলে কিন্তু সুইংটা আরো উপরের দিকে যেতে পারবে। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে প্রগতি লাইফের সিনারিও কিন্তু ইন্ডেক্সের মতো, ইন্ডেক্সে যেমন সিনারিও এসছে প্রগতি লাইফের মধ্যে ঠিক তেমনই। ভলিউমটাও যদি সেম ডেভেলপ না হয় তাহলে আনইউজুয়াল হয়ে যেতে পারে। প্রাইম ব্যাংক লম্বা একটা আপসুইং এর পরে খুব একটা ভালো সিনারিও না, ভলিউমের অ্যাক্টিভিটিও আছে। সো ভলিউম ডিক্লাইনিং হতে থাকলে কিন্তু সুইংটাও নিচের দিকে চলে আসাটা এক্সপেক্টেড। সেম গোস ফর প্রাইম ইন্স্যুরেন্স। রিমা ফুড আনইউজুয়াল ওয়েতে উপরের দিকেই যাচ্ছে, লম্বা একটা আপসুইং হয়েছে, সো অবজারভেশনের ভিতরে রাখেন। সিপর অনেক লম্বা সময় ধরে ট্রেন্ডি, কিন্তু বর্তমানে প্রপার একটা কারেকশন হচ্ছে, প্রপার ডাউন সুইং হচ্ছে। যদি সামহাও যদি একটা বাউন্স ব্যাক পায়, সেটা কিন্তু নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। মুভিং এভারেজ 20টাকে ক্রস করে গেলে সেক্ষেত্রে মুভিং এভারেজ 50 এটা একটা ভালো রেফারেন্স হতে পারে। আমরা কিন্তু এখানে দেখেছি যে মুভিং এভারেজ 50 থেকে সাপোর্ট ক্রিয়েট করে লম্বা কিন্তু ট্রেন্ড আবার কন্টিনিউ করতে। সো এখানে ওই বিষয়টা হলেও হতে পারে, সো ডেফিনেটলি অবজারভেশনের ভিতরে রাখা যেতে পারে। এসপি সিরামিককেও অবজারভেশনের ভিতরে রাখা যেতে পারে। মুভিং এভারেজ দুটো এক হয়ে যাচ্ছে, খুব একটা কারেকশনও হচ্ছে না, সো অল্প অল্প করে কারেকশন তো করা যেতেই পারে, কিন্তু ইন্ডেক্সের সিনারিও কিন্তু খুব একটা ভালো মনে হচ্ছে না। ইন্ডিয়ান ইন্স্যুরেন্সের
ক্ষেত্রেও একই কাহিনী, ইন্ডেক্সের মতোই। লম্বা একটা আপসুইং হয়েছে, আনইউজুয়াল ভলিউম, তারপরে কিন্তু সেল সিগন্যাল ক্যান্ডেলই এসছে, এক্সপেক্টেড কিন্তু কারেকশন। পরিশেষে যদি ইন্ডেক্সকে নিয়ে আবার একটু বলি যে আপনার ভালো লাগুক আর না লাগুক, আমাদের দেশের মার্কেট কিন্তু ইন্ডেক্সের উপরে ডিপেন্ডেন্ট হয়। আপনি যদি ইন্ডেক্সকে একপাশে রেখে চার্টগুলোকে নিয়ে একটু অ্যানালাইসিস করেন, তখন সহজেই বোঝা যাবে যে যেখান থেকে যদি বলি যে রিসেন্ট যে কারেন্ট সুইংটা এখান থেকে যদি বলি, দেখবেন অনেক স্টকে কিন্তু ইন্ডেক্স সাথে রিফ্লেক্টেড হয়ে লম্বা একটা আপসুইং হয়েছে। বেশিরভাগ স্টকের ক্ষেত্রেই হয়েছে। এখন কিন্তু কোনো স্টকের মধ্যে খুব একটা যে ভালো সিনারি এরকম কিন্তু আমার মনে হচ্ছে না। বেশিরভাগ স্টকের মধ্যে ইদার আপনার সেলস সিগন্যাল চলে আসছে অথবা আনইউজুয়াল ভলিউম চলে আসছে। সো এই সুইং এর ক্ষেত্রে যদি বলি, সুইংটা কিন্তু শুরু হয়েছিল এইখান থেকে। স্টক প্রাইস সুইং করে চলে লম্বা একটা আপসুইং কিন্তু হয়েছে। তো সুইং এর এত উপরে গিয়ে কখনোই সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না। সুইং থেকে কারেকশন হয়ে নিচে আসতে হবে। সো যেগুলো কারেকশন হচ্ছে ট্রেন্ডি স্টক, সেগুলোকে অবজারভেশনের ভেতরে রাখেন যে প্রপার কোনো বাউন্স ব্যাক জেনারেট করতে পারে কিনা। আদারওয়াইজ মার্কেটটাকে একটু সময় দিতে হবে যে মার্কেটটা আসলে আপকামিং ডেজ কেমন বিহেভ করবে সেটা দেখার জন্য। সো ইন্ডেক্সের পজিটিভিটি অব্যাহত থাকবে, এই ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড।